হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আজকে আমার সেকেন্ড ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা ভালো আছো। সবাইকে ভেরি গুড মর্নিং। আর সত্যি এখন মর্নিং তেমন গুডও নয়, কেননা সকালবেলা উঠে দেখি মানে বাইরে এত বৃষ্টি। আর সত্যি বলতে বৃষ্টি আমার এতটাও ভালো লাগে না। এক একজন আছে, আমার ফ্রেন্ডসরা আছে, তাদের মানে মানে বলে বৃষ্টি মানে একটা ব্যাপারই আলাদা। বৃষ্টি আমাদের মানে প্রচণ্ড পছন্দ। এমন কোনো মানুষ নেই যার নাকি বৃষ্টি পছন্দ হতে পারে না। বৃষ্টির মানে ওয়েদারে গরম গরম চা খাওয়া, আর ঘরে বসে মানে কাজের ছুটি যেটাকে বলে। বৃষ্টি মানে আজকে টিউশনের ছুটি, কারণ আজকে বৃষ্টি পড়ছে। আজ এটা করবো না, কেননা বাইরে যাওয়া যাবে না, আজকে প্রচুর বৃষ্টি, আজকে একদম ঘরে। আর ঘরে থাকা মানে মাকে জ্বালাতন করা, যে মা আমাকে এটা দাও ওইটা দাও, মানে বায়না করা। আর সত্যি ওর জন্য মানে বৃষ্টি আমার তেমন ভালো লাগে না, কেননা বৃষ্টির আর একটা খারাপ দিক হচ্ছে ঘরে জল ঢুকে যাওয়া, যেটা মানে মারাত্মক সমস্যা। আর শুধু তো জল ঢুকবে না, তার সাথে অনেকেই চলে আসবে, যেটা আপনারা বুঝতেই পারছেন। যেমন সাপ, আমাদের ঘরে মানে সাপ প্রচণ্ড, মানে বৃষ্টিতে একটু যদি জল ওঠে মানে কোথা থেকে যে চলে আসবে, যে মানে এখানে মানে জানলায় একদিন দেখি বসে আছে, দেখি জানলায় পেঁচিয়ে বসে আছে। নালে আমি দেখছি আমাদের ব্যাগ রাখা, যেখানে ব্যাগ রাখা, তো আমি বুঝতে পারিনি, মানে বিকেলবেলা তো উঠেছি, উঠে একটু চা টা খেয়েছি, তো খেয়ে এবার মানে এটা এদিক ওদিক চোখ গেছে, দেখি বসে আছে। এবার মাকে বলছি, মা দেখো এটা কে। মানে ভালো লাগে না, ওই জন্য একে তো প্যাচ প্যাচ করে ছাড়িয়ে দিই, তারপরে তার মধ্যে এনারা চলে আসেন ঘরে। তো ওভারঅল বলতে ওই জন্য আমার বৃষ্টির ওয়েদার একদম ভালো লাগে না। তো চলুন দেখা যাক। আজকে সকাল থেকে আমার মা মানে পাস্তা বানাচ্ছে। অন্যদিন মানে রুটি খাই, ভালো লাগে, কিন্তু রোজ কি আর রুটি ভালো লাগে না। তো মানে মানে রোজ একটা জিনিস খেতে একটু গা বিলিয়ে যায়। তো আজকে বললাম আজকে একটু পাস্তা করো দেখি, কেননা মায়ের হাতে পাস্তা আমার খুবই ভালো লাগে। আর মা সিম্পল করে, একদম সিম্পল, কিন্তু টেস্ট হেভি। তো চলুন দেখা যাক আমার মাকে। এই মা একটুখানি এই আজকে একটু পাস্তা বানাতে বলেছিলাম, যে রোজ রুটি খেতে ভালো লাগে না, এক একদিন একটু পাস্তা খেতেও ভালো লাগে। গুড মর্নিং এভরিবডি। কেমন ভাবে পাস্তা করবে আজকে? শুভ সকাল সবাইকে। আমি আজকে এই যে নর্মাল পাস্তা চা করে রেখেছি, খাবো। কেটে কেটে পাস্তা বানাবো একটা পেঁয়াজ দিয়ে আর একটু মশলা দিয়ে, সস দিয়ে হয়ে যাবে। ভালো পাস্তা আমার মা খুব সুন্দরই করতে পারে, মানে সবার থেকে বেশি ভালো হয়। আর ওইখানে এত সিম্পলের মধ্যে দিয়ে এত সুন্দর পাস্তা করা, মানে আমার মায়ের থেকে শেখা উচিত। মানে আমি করি পাস্তা, কিন্তু আমার পাস্তা যখন করি সত্যি বলতে এখন আমি সেভাবে করে উঠতে পারিনি। মানে তেল বেশি হয়ে যায়, সস বেশি হয়ে যায়, মশলা বেশি হয়ে যায়। তো মায়েদের ব্যাপারই আলাদা থাকে, আমাদের একটুখানি তো প্রবলেম হবেই। সে করতে করতে তারপরে এক সময় গিয়ে আমাদের হাত পাকে। ওই জন্যই বলে মায়ের হাতে রান্নাই হয়। সে আমরা যত ভালোই করি না কেন, আমাদের হাতে সেই ব্যাপারটা আসবে না যেটা মায়ের হাতে সেই ব্যাপারটা থাকে। সবই ধীরে ধীরে হয়, আস্তে আস্তে বয়স অনুভব সব কিছুই শিখিয়ে দেয়, পাকিয়ে দেয়। আর জীবনে চলতে চলতেই সব কিছু শেখা শুরু হয়। তো আজকে পাস্তাটা চলুন, ওই পেঁয়াজ কেটে নিচ্ছি, তেল দিয়ে ভেজে জাস্ট হালকার মধ্যে কিছু মশলা দিয়েই করবো। তো রান্নাটা হয়ে যায়। সব থেকে বড় ব্যাপার, আমি তো রান্নাঘরে সেভাবে আমার ঢোকাই হয় না। ওই একটু মাঝে সাঝে যদি একটু শখ উঠলো যে আজকে এইটা একটু বানাবো, তো এলাম একটু বানালাম। সেরকম তো রোজ রোজ হয় না। আর যখন বানাই তখন মানে রান্নাঘরের মানে দেখার মতো থাকে না। তারপরে যে সুন্দর, তারপরে যখন ভালো ভালো কথা শুনতে হয় তখন মনটা জুড়িয়ে যায়। সাজানো গোছানো এত সুন্দর রান্নাঘরটাকে আমি যদি ঢুকি তাহলে এর দশাই পাল্টে যায়। কিন্তু শিখতে শিখতে করতে করতেই তো হবে একদিন। আচমকা যেমন কোনো কিছুই হয় না।
আচমকা কোনো কিছুই হয় না। তো সুতরাং এই যে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি ততক্ষণে পাস্তাটা একটু আবার সে তো গরম চাই চুমুক দিই। দেখি আজ তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু তবু মানে এত লোক আছে যে বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে হলেও তাদের কাজে যেতে হবে, এটা সত্যি কথা। কত লোক আছে মানে তাদের না গেলে, একদিন যদি না যায় তাহলে তাদের মানে প্রচণ্ড প্রবলেমে পড়ে যায়। এখন আমাদের রাস্তায় জল নেই, যখন জল হয় বন্ধুরা তো আপনাদের দেখাবো, মানে এত জল মনে হচ্ছে ঘরে যেন গঙ্গা বইছে, প্রচুর জল এসে যায় এখানে। এবারে পুরো ওইখান থেকে পুরো এইখানে সিঁড়ি পর্যন্ত মানে পুরো ঘরে জল ঢুকে যায়, জলই জল। এখনো মানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। 10:30 বাজতে যাচ্ছে, দেখো এখন সারা রাত জেগে এই যে ঘুমাচ্ছে, ভিডিওকে দেখে উঠে যে। দেখি কেমন হয়েছে, এক চামচ নিয়ে দেখা যাক। দারুণ হয়েছে, অসাধারণ। আজকে তো সত্যি বলতে গেলে একদম সুপার হয়েছে, ভালো আছে তো, হেভি, অসাধারণ হালকার হয়েছে। উপরেই করেছি, বেশি আর হালকার উপরে করাই ভালো, শরীরের জন্যও ভালো, লঙ্কা দিইনি, কাঁচা আর লঙ্কা। মুখেও স্বাদ হলো, পেটটাও ভরলো। কেন সবাই পেটের এখন খুবই প্রবলেম, লঙ্কার জায়গায় গোলমরিচ একটু দিই বেশি করে, যাতে গোলমরিচটা হেলথের জন্য ভীষণ ভালো। আগে লঙ্কায় এত বিষ থাকতো না, কিন্তু ইদানিং সব কাঁচা লঙ্কায় এত বিষ, মানে আপনারা পেটে জ্বলন হয়। আপনারা বলবেন যে আপনাদের সাথে এরকম হয়েছে কি না। মানে কাঁচা লঙ্কা খেলে এমন হয়, মানে পেট জ্বালা তো করেই, মানে প্রচণ্ড রকমের ব্যথা করে। সেই ডাক্তারের কাছে গিয়ে যখন আমি ওই সিরাপ খেয়েছি, তখন গিয়ে আমার পেটটা ঠিক হয়েছে, মানে এমন হয়ে গেছিলো। তারপর থেকে আর লঙ্কা খাই না। তো মা একটু হালকা একটু যখন কিছু করে তো একটু লঙ্কা গুঁড়ো একটুখানি দেয়, মানে কাঁচা লঙ্কা সেভাবে আমি ছেড়েই দিয়েছি তার কারণে। কি করছো আজকে? এই যে পাতা করছি গাছে, এই যে অনেক দিন ধরে এই যে এটা কমপ্লিট করার চেষ্টা করছি। এই যে এখানে দুটো পাতা বাকি, আজকে সারা এই যে বিকেলবেলায় জানি না কেমন হয়েছে, কিন্তু নতুন নতুন তো একটু ইচ্ছা করছিল গাছের পাতাগুলো করতে। দেখা যাক, আপনারা কমেন্টে বলতে পারেন যে কেমন হয়েছে। চেষ্টা করছি তো, এখনো পারফেক্ট হাত আমার হয়নি, ধীরে ধীরে হয়ে যাবে। তো খুব সুন্দর হয়েছে পাতাগুলো। দেখি আর কি করছো। পাতাটা সবাই এখান পর্যন্ত হলো। এরকম করেই তো এটাও বানিয়েছো না? হ্যাঁ, ওই ডবল সুতো আছে, এটা সিঙ্গেল সুতো দিয়েছে। এগুলো আমার মা খুব সুন্দর বানাতে পারে, আর আমি আমার মায়ের থেকে এগুলো শিখেছি, আমিও বানিয়েছি কিছু কিছু। কিন্তু পাতাটা সত্যি খুব সুন্দর হয়েছে, মানে ওই যে বুনেছে না, খুব সুন্দর হয়েছে, মানে একদম পারফেক্ট হয়েছে, একটা এপাশ থেকে ওপাশ নেই। সবই ইউটিউবে দেখে একটু সেলাই শেখার ইন্টারেস্ট আছে, সত্যি দেখে 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 চেষ্টা করছি। আপনারাই বলবেন যে কেমন হয়েছে, জানি না। অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে। এখনো হাত পাকা হয়নি, আমি জানি, ঠিক আছে, প্রথম তো। এইভাবে বোনে না? এই গিটটাই হচ্ছে আসে, তাই না? কিরকম? এই যে গিটটা। ও, এইরকম আমিও করেছিলাম, আমার বড্ড খুলে যায়, মানে আমি করি আমার হয় না। কিন্তু মাটা খুব সুন্দর করতে পারে, মানে একদম পারফেক্ট করে মা। ওই জায়গাটাই আমারও খুলে যায়। একদিন দেখাবে কি করে এগুলো বানাও তুমি। ঠিক আছে, এই তো। তাহলে আমাদের বন্ধুরাও বানাতে পারবে এরকম পাতা সুন্দর সুন্দর ডিজাইন করে নিজের হাতে ঘরে। আর নিজের হাতের জিনিসের মানে ব্যাপারই আলাদা, মানে এর একটা মজাই আলাদা, এর একটা মানে ব্যাপারই আলাদা।
নিজের হাতের জিনিস তৈরি করে পরে সেই মানে দোকানে কেনার থেকেও বেশি মানে ভালো লাগে, আর মনে বেশ খুশি লাগে যে এটা আমি বানিয়েছি। এই যে এটা এবারে এখানে এখানে লাগাবো। ও, এটা সেলাই করে দেবে এবারে ঢুকিয়ে? হ্যাঁ। আর এই যে বন্ধুরা বলুন, এই যে হাতে করেছি এই যে মেয়ের জন্য স্ক্রাঞ্চিস মাথার। আচ্ছা, আর এটাকে একটা জায়গায় খুব সুন্দর হয়েছে। এটা এমনি তুমি ওইটা করেছে ওই যে ওই হাতে সেলাই করে? আজকে মেশিন আসার কথা আছে, এই কাকুর সাথে আজকে কথা হয়েছে, আজকের মধ্যেই চলে আসবে। হাতে করেছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। করেছিলাম মেয়ের জন্য। এখন বলুন আপনারা সবাই কেমন হয়েছে? হ্যাঁ, অবশ্যই বলবেন। সাদা কাপড় দিলে সেটা বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে সাদা সুতো হলো আচ্ছা আচ্ছা। গরমেজটা এইভাবে লাগাবেন, সুস্থ লাগাবেন। সোজা সাইড ফলস লাগে তো এটা দিয়ে? হ্যাঁ, এক হাতে হবে। হ্যাঁ, এক হাতে যেভাবে চালাচ্ছে এইভাবেই হবে। ফলস সেলাই করতে হবে তো? হ্যাঁ, সেলাই করতে হলে ফলস পার্ট লাগাতে হবে। ওই তো ফলস পার্টটা ধরো হাতে যেটা করে সেটা না, এমনি মেশিনে তো সেলাই করাই যায়। হ্যাঁ, ওইটা হবে, ওইটাই প্লেন সেলাই থাকে। হ্যাঁ, ওটা প্লেন প্লেন সেলাই, সেলাই। ওটা এমন কিছুই না। আমার বাড়িতে নজন, তখন কিভাবে বোতল মেনটেন করবো লাগে, আমি বলুন? তখন বোতল লাগে। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। পরিবার বড় তো আমাদের। হ্যাঁ, পরিবার বাড়াতে কথা। এর আগে কি ছিল না, তখন একই গ্লাসে সবাই জল না খায়, না, এখন কি খালি হলো, গ্লাস আলাদা হয়ে যাবে। একটা সলিউশন আছে, সেটা যে বড় বোতলগুলো আছে বেশি বলো, মাঝখানে ঢেলে দিল। আগেকার বউরা যখন ঘরে আসতো, মাটির বাড়ি হতো, পুরো ঘর লিপাই করতো, গোবর দিয়ে ঘর লিপাই হতো। এখন কি একটু একটু বউদেরকে বলো তো? এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আজকাল ওই জিনিসটা নেই। নেই। বাচ্চারা তখনই করবে যখন ছোটবেলা থেকে মাকে দিদাকে হ্যাঁ, দেখে আসবে করতে দেখে পারবে। আসবে, yes, সেটাই। আমারই মেয়ে আছে, হ্যাঁ। সে আপনার গুড়গাঁওতে হুম, চাকরি করে। হুম। সে কি ঘরে এসে বাসন মাজবে না? এইটাই কথা। দেখুন, সে বললো আমি চাকরি করেছি, আমি একটা বাসন এই যে- মেজে দেবো। হ্যাঁ, 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 এই তো। দিয়ে দিয়েছে যে তেল সুই সবই আছে। হুম। আপনার এই সুইটা ববিনও আছে ওর নিয়েছিলাম, হুম, সুই এই সুইটা দিলেন ওখানে দিয়ে দিয়েছি। এই ছুঁচ আছে, ববিন আছে। সুইচ একটা নম্বরই যদি এখানে সুইচ ইউজ হয়, আর তো হয় না। দেখুন, কোম্পানি 16 একটা নম্বরই দিয়ে দেয়, 16 নম্বরই চলুন, হুম। 16 বা 14। এবার আপনি আস্তে আস্তে আগে প্র্যাকটিস করুন, তারপরে নিশ্চয়ই, সুইচ নিশ্চয়ই, নেবেন। নিশ্চয়ই। তারপরে আর আপনার এক যা- পাতা কিনে নেবেন। হ্যাঁ, আপনার যে প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ, 16 নম্বর সুইচ এক পাতা আর সুইচ এইটা ভালো লাগালে লাগবে। এই হ্যান্ড এটা লাগাবেন তো, হ্যাঁ, এটা লাগালে হ্যান্ডেল খুলে দিয়ে সুতো দিয়ে নিচে নাপিয়ে দিয়ে লাগাতে হবে। আচ্ছা। আচ্ছা, ওটা দেখিয়ে দাও কি করে খোলে, আগে দেখিয়ে দাও। তো আজ এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগ নিয়ে। আজকে তো মেশিনটা সবে এলো, আপনারা দেখলেনই। এবার দেখা যাক কালকে, এবার প্রথম মেশিনটা এবার শুরু করব, কেমন হয়। হ্যাঁ, তো আজকের এই ব্লগ আজকে এখানে পর্যন্তই। আর দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবার ভালোবাসা নেবেন। নমস্কার।